টানা ষষ্ঠ রাতের মতো কাঁপছে ইরান। চারদিকে শুধু বিস্ফোরণের শব্দ আর ধ্বংসস্তূপ। কিন্তু এবারের হামলার ধরনটা একটু আলাদা। মার্কিন বাহিনী এবার আর শুধু সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই, তারা গুড়িয়ে দিচ্ছে ইরানের সেতু, রেললাইন, পানি শোধনাগার আর হাসপাতাল। কিন্তু কেন? ট্রাম্পের এই আগ্রাসনের শেষ কোথায়? ওয়াশিংটন কি কেবল ইরানকে আলোচনার টেবিলে বসাতে চায়, নাকি এটা পারস্য উপসাগরে এক রক্তক্ষয়ী স্থল অভিযানের পূর্ব প্রস্তুতি? ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান আমেরিকা যুদ্ধ গত জুনে সাময়িক যুদ্ধবিরতির পর আবারও পূর্ণ শক্তিতে রূপ নিয়েছে। এবার মার্কিন হামলার প্রধান লক্ষ্যবস্তু ইরানের বেসামরিক অবকাঠামো। তেহরানের অভিযোগ, আমেরিকার এই হামলা সুপরিকল্পিত। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য এই হামলার পেছনে বড় ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প বলেছিলেন, জৈব জ্বালানি বা শক্তির উৎসগুলোকে আমি শেষের জন্য জমিয়ে রাখছি। আর এই বক্তব্যের পরপরই ইরানের জ্বালানি ও যোগাযোগ খাতের উপর হামলার তীব্রতা বহু গুণ বেড়ে গেছে। সবচেয়ে ভয়াবহ হামলা চলছে দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর তীরে। ইরানের প্রধান নৌঘাঁটি বন্দর আব্বাস এখন কার্যত বিচ্ছিন্ন। মার্কিন হামলায় শহরটির সঙ্গে সংযোগকারী প্রধান সড়কের ৬টি সেতু ধ্বংস করা হয়েছে। যোগাযোগ টাওয়ার গুড়িয়ে দেওয়ায় পুরো এলাকা এখন বিদ্যুৎহীন। এছাড়া আহবাজ, বুশেহর এবং বিমানবন্দরগুলোতেও একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। এমনকি আহবাজের একটি বিশেষায়িত হাসপাতাল এবং পানি শোধনাগারেও হামলা চালানো হয়েছে। এর আগে যুদ্ধের শুরুতে একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলায় ১৫০ জন শিশু ও শিক্ষক নিহত হওয়ার ঘটনা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলাকে যুদ্ধাপরাধ ও জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তবে মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল জোয়েল রেবার্ন দাবি করেছেন, এই স্থাপনাগুলো সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহার করা হতো বলেই এগুলোকে নিশানা করা হয়েছে। এদিকে ইরানও হাত গুটিয়ে বসে নেই। তারা বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ওমান নতুন নৌ করিডোর ঘোষণার পর ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের হুমকি দিয়েছে, যার জবাবে মার্কিন নৌবাহিনী ও ইরানি উপকূলে অবরোধ জোরদার করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এই মহাপরিকল্পনার আসল উদ্দেশ্য কি? কিংস কলেজ লন্ডনের নিরাপত্তা বিশ্লেষক মার্ক হিলবোর্নের মতে, আমেরিকা মূলত ইরানের সামরিক রসদ সরবরাহ এবং চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বাণিজ্যিক করিডোর পুরোপুরি কেটে দিতে চাইছে। কিন্তু যেভাবে একের পর এক সেতু ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে, তাতে সাধারণত কোনো দেশে স্থল অভিযানের ঠিক পূর্ব মুহূর্তে করা হয়ে থাকে। লাস্কাস্টার ইউনিভার্সিটির অধ্যাপক সাইমন মাবন সতর্ক করেছেন, ট্রাম্পের এই কৌশল সাধারণ ইরানিদের উপর আরো বড় বিপর্যয় ডেকে আনবে। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে শুরু হওয়া এই যুদ্ধ কি তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার এক নতুন স্থল অভিযানের দিকে মোড় নিচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান।